আমাদের বাড়ি থেকে না লিচুমনি বাজারটা বেশি দূর না, সেখানে গিয়েছিলাম সবজি কেনার জন্য দুপুরবেলা। কারণ পরের দিন ছিল অন্নকূট, আর অন্নকূটে না আমার ইচ্ছে ছিল যে মঠের মধ্যে কয়েকটা সবজি যদি দেই ভালো লাগবে। আর যেন বাজার থেকে না উল্টো দিকে রাস্তাতে কিন্তু গাড়ি পাওয়া যায় মঠের জন্য, কিন্তু আমি না সেই রাস্তাটা ক্রস করতে করতে যদি যাই তাহলে আমার আস্তাবল পর্যন্ত আসতে হবে হেঁটে হেঁটেই। আর আস্তাবল যদি আসতেই পারি হেঁটে হেঁটে তাহলে আমি মঠ পর্যন্ত যেতে আর আমার কতটুকু দূর বলো তো। তাই আর না গাড়ি করিনি, হেঁটে হেঁটেই চলে এসেছি। কিন্তু হেঁটে আসার কারণে কি হয়েছে, আমি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম, সেই শর্টকাট রাস্তা ধরে না আমাদের জগন্নাথ বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। আর জগন্নাথ বাড়িতে পৌঁছানোর পর কিন্তু আমি পাটের মধ্যেও বসিনি, পাট চলছিল। ভেতরে গিয়েছিলাম, গিয়ে সবজিগুলো রেখে এলাম, কারণ অল্প একটু ভারী তো থাকবেই। ইচ্ছে ছিল আরও নেওয়ার, কিন্তু সেটা হয়নি, কারণ এতটা ভারী হয়ে যাবে তো আমি কি করে আনবো বলো। যাই হোক, তো মঠের মধ্যে না আরতির পর সবাই বলছে যে সবজি বানাবে, তাই আমি অপেক্ষা করছিলাম কখন সবাই মিলে একসঙ্গে সবজি বানাবো। আর দেখো, তারপর না আমাদের একজন বলেছিল প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করার জন্য, তাই আমি ভাবলাম বসে না থেকে এই সেবার কাজটাই করা যাক। আর আমি বললাম আমি একা পারবো না, যদি আরেকজন আমার সঙ্গে করে তাহলে ভালো হবে আর কি। এই যে প্রসাদ ডিস্ট্রিবিউশনের পর একজনের মুখে যে স্মাইলটা থাকে না, সেটা দেখে ভীষণ ভালো লাগে আসলে। আর তোমরা তো জানোই জগন্নাথ বাড়িতে আসলে ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউট হয় এইভাবে সন্ধেবেলা প্রতিদিন। আর এদিকে কিন্তু সন্ধ্যা আরতি পরিক্রমা সব কিছু হচ্ছিল, আর আমি সেখানে যাইনি দুজনই, কারণ অলরেডি আমরা একটা সেবার কাজে ব্যস্ত ছিলাম। আর এই ছেড়ে দিয়ে কি করে যাব বলো। অনেক ভক্তরা কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন প্রসাদ পাবে। আর এই সেবার কাজটা শেষ করে তারপরে মন্দির পরিক্রমা করব, ভগবানকে দীপদান করব, তারপর কিন্তু সবজি বানানোর সেখানে যাব। একজনকে বলে এসেছিলাম আমাকে খবর দেওয়ার জন্য। আর দেখো সবাই কি সুন্দর একসঙ্গে মিলেমিশে সেবার কাজ করছে। তারপর আমিও কিন্তু ওদের সঙ্গে বসে পড়েছি আলু নিয়ে, তাকে যে সেবার কাজটা দেওয়া হয়েছে আর কি। যাই হোক, আর বেশিক্ষণ আমিও নিজেও সেবার কাজ করব না, কারণ অনেকটা দেরি হয়তো বা হয়ে যাবে। বেশিক্ষণ সেবার কাজ না করলেও জানো সেখানে কিন্তু যেহেতু পরিমাণটা অনেক বেশি থাকে আর ভক্তরাও কিন্তু অনেক বেশি থাকে, তাই না? বাড়ির তুলনায় কিন্তু সেখানে অনেক বেশি সবজি বানানো যায় অল্প সময়ের মধ্যে। তোমাদেরকে তো বলেছিলাম একজন প্রভু আমার বিয়েতে রান্নাবাড়া করেছিল, মানে বিয়ের দিন। তো সেই প্রভুই না অন্নকূটের রান্নাটাও করবে। তো সেই সব কিছু আলোচনাও হচ্ছিল, আর অনেক গল্প হচ্ছিল আসলে। আমি ওনাকে এই কথাটা বললাম যে সবাই না এখনও বলে সেই রান্নাটা খুব ভালো হয়েছিল। যাই হোক, এইসব অনেক কিছু গল্প করতে করতে কিন্তু আমরা সেবার কাজগুলো করে নিচ্ছিলাম। পরের দিন হয়তো সকালবেলা তাড়াতাড়ি আসতেও পারবো না, আর কোনো সেবার কাজই আমি করতে পারবো না। তাই ভাবলাম আগের দিন যতটুকু আমি করে দিয়ে যেতে পারি ততটুকুই আমার মানে মনের মধ্যে শান্তি পাবো। আর আমরা যারা বাড়ি থেকে এসছি তারা তো অবশ্যই তাড়াতাড়ি চলে যাব, আর যারা সেখানেই থাকবে ওরা তো অনেকটা সময় সেবার কাজ করতে পারবে, 9টা কি 10টা পর্যন্ত কোনো সমস্যা নেই। আর সেই কারণে না আমি কিন্তু উঠে পড়েছি, আর আমরা দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে। আর অন্নকূটের দিন সকালবেলা আসতে পারবো কি না সেটাও ভাবছিলাম। আর অন্নকূটের ভিডিওটা কালকে আসবে বা আজকে যদি আমি টাইম পাই তাহলে পোস্ট করব। থ্যাংক ইউ দেখার জন্য। রাধে রাধে, বাই।